হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 8 ফেব্রুয়ারি, সানডে। তো সকাল সকাল আমি চলে এসেছি আমাদের চাকদার এই স্যালনে। তো এটা হচ্ছে অনেক আগের অফার ছিল, তো তখন আমি করাইনি, আমি আজকে এসেছি। তো আমি তোমাদের সাথে এই স্যালনের নাম, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু মেনশন করে দেবো, তোমরা দেখে নিও। অ্যান্ড এই স্যালনটা চাকদাতে বেশ কয়েক বছর হলো রয়েছে। তো আজকে আমি ফার্স্ট টাইম আসলাম, আমার নিজেরও এক্সপিরিয়েন্স কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে ভেতরে যাই। ভেতরে এসে ফার্স্ট রিসেপশনে কথা বলে যেটা জানলাম যে আমি ওদেরকে ফার্স্ট এটাই এসে বললাম যে আমার বেবি ছোটো, 3 মান্থসের, 3 মান্থ সামথিং। তো আমার যতটা তাড়াতাড়ি হয় করতে, ওরা আমার হেয়ার দেখলো অ্যান্ড আমার যা প্রবলেম আমি সেটা বললাম যে আমার হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফ্রিজ হয়ে যাচ্ছে একটু, মানে বাইকে বা যখনই আসছি, ইভেন আসতে গিয়েও আমি ওদের দেখালাম যে খুব তাড়াতাড়ি আমার হেয়ারে জট পড়ে যায়। তো সেগুলো দেখলো অ্যান্ড ড্যান্ড্রফ ট্রিটমেন্ট সেটাও হবে, তার সাথে স্পা তো ফ্রি আছে এর সাথে। অ্যান্ড তাছাড়া আমি করব ন্যানোপ্লাস্টিয়া। তো হেয়ার দেখার পর যেটা বললো সেটা তোমাদেরকে তো বললাম। তো আমি ফাইনালি, ওরা বলল যে বোটক্সটা আমার হেয়ারে একটু মানে রাফ হয়ে যাবে, তো ওটা করতে না করলেও আমার হেয়ারের জন্য ভালো হবে না। তো তাই জন্য ফাইনালি ন্যানোপ্লাস্টিয়া করছি। তো ওটার একটু প্রাইসটাও হাই রেঞ্জ। ফার্স্টে হবে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, তো সেই জন্য ওরা অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো এই দাদাটা আমার ট্রিটমেন্ট স্টার্ট করেছে। তো পুরোটা এই দাদাটাও করতে পারে, কি মাঝে অন্য কেউ করবে সেটা তো তোমাদের সাথে আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমি দাদাটাকে আস্ক করছিলাম যে ড্যান্ড্রফ পুরোটা যাবে নাকি। তো ওরা বলল যে যেহেতু বেশ আমার মাথায় ভালোই ড্যান্ড্রফ হয়েছে, ন্যাচারালি যেটা হয় ড্যান্ড্রফটা উইন্টার সিজনেই বেশি হয়, স্কাল্পে ওরা সেরকমভাবে ট্রিটমেন্ট করলো। তো এখন আমাকে বেশ কিছুক্ষণ বসতে হবে, ওটা মাথায় লাগিয়ে বলল যে আধ ঘন্টা মতো কি 20 মিনিট মতো বসতে। তো আমি এখন এটা লাগিয়ে একটু বসে আছি, তো তোমাদের সাথে দেখাচ্ছি। বাট আমি এর মধ্যেই কতবার যে টেনশন করছি আমার ছেলে কী করছে, ছেলে কী করছে, তার মধ্যে মাকে একবার ফোন করছি, আমার হাজব্যান্ডকে একবার ফোন করছি। তো আমার হাজব্যান্ড বলল যে এখন তো যাবে না, আমাদের বাড়িতেও কাজ হচ্ছে টুকটাক। তো সেই জন্য হাজব্যান্ড বলল যে পরে যাবে, তখন দেখাবে আমাকে আমাকে ভিডিও কল করে। তো আমি তো কতক্ষণে ছেলেকে দেখবো সেই টেনশনও কাজ করছিল। তারপরে ভাবছিলাম যে হেয়ারের যা যা প্রবলেম সেটা ঠিক হবে কি না। আমি পুরোটা ভিডিওটা তোমরা দেখো, আমি প্রাইসটাও মেনশন করে দেবো যে আমার কত পড়লো। তারপরে হেয়ার ওয়াশ হলো ফার্স্ট, মানে ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা যেটা হবে সেটার জন্য ফার্স্ট ওয়াশ হলো। দেন এরপরে আবার হচ্ছে ওয়াশটা দুবার করে হলো, মানে ফার্স্ট একবার ওয়াশটা দেখালাম তোমাদের, তারপরে আবার ওয়াশ হচ্ছে। মানে ওরা ওখানে আমি দেখছিলাম যে যতবারই ওয়াশ করছে, যেহেতু আমার হেয়ারটা অনেক লং তাই জন্য দুবার করে একসাথেই ওয়াশ করছিল। দেন তারপরে হেয়ার ড্রাই হচ্ছে, তারপরে আবার হয়তো কোনো ট্রিটমেন্ট ওরা স্টার্ট করবে, তারপরে হয়তো স্পাই ক্রিম, তারপরে মেন ন্যানোপ্লাস্টিয়া যেগুলো সেগুলো হবে। অ্যান্ড তাছাড়া আমার হেয়ারের যা টুকটাক প্রবলেম ওদেরকে বললাম যে হেয়ারটা, ওরা দেখে বললো যে হেয়ারটা আমার হেলদি আছে, বাট যত্নের অভাবে মেনলি এটা হয়েছে। তোমরা যারা মা হয়েছো তারা তো জানবেই যে একজন মা হতে গেলে হরমোনাল চেঞ্জেস অনেক কিছু হয়, তারপরে অনেক মেডিসিন নেওয়া হয়, তার জন্য অনেক এফেক্ট হয় হেয়ারে। অ্যান্ড তার সাথেও আমার যেহেতু লং হেয়ার, তো সেই জন্য যত্ন নেওয়াটা একটু বরাবরই অসুবিধা হয়। আর তারপরে যেহেতু বেবি 3 মান্থসের, তো রাত জাগা পড়ে, ঘুম হয় না ঠিকঠাক, তাই জন্য অনেক কিছু স্কিনে, হেয়ারে এইসব প্রবলেম দেখা দিতে পারে। ডক্টরকে আস্ক করলেও ডক্টর সেটাই বলবে। তো এখানেও আমি ওদেরকে সেটাই বলছিলাম যে আমার ঘুমও খুব কম হচ্ছে, সেই জন্য হয়তো প্রবলেম হতে পারে। তো যাই হোক, ওরা বললো ওরা 80% ঠিক করে দেবে, 100% তো কখনো প্রপারলি হয় না, যারা বলে তারা ভুল বলে। তো ওরা যেটা ফ্যাক্ট সেটাই বলছিল। তারপরে আমাকে এখানে কফি অ্যান্ড কুকিজ দিয়েছিল, তো আমি সেটা খেলাম। তো ওরা আমাকে আস্ক করলো যে কফি নেবে নাকি মানে চা নেবে। তো আমি বললাম না না, আমি কফিই নেব। তো তারপরে কফি আর কুকিজ দিয়েছিল, দেন ওটা খেলাম অ্যান্ড তার সাথে একটা জলের বোতলও দিয়েছিল। তো জল খেয়ে আমি সেটা খেয়ে নিলাম। দেন তারপরে স্পাই ক্রিম অ্যাপ্লাই হলো অ্যান্ড ন্যানোপ্লাস্টিয়ার যে মেন যে ট্রিটমেন্টটা সেটা স্টার্ট হলো। তারপরে আমাকে হেয়ারে এই মাস্কটা পরিয়ে দেওয়া হলো অ্যান্ড এইভাবে কভার করে দেওয়া হলো। তারপরে বললো এটা 2 ঘন্টার কাছাকাছি থাকবে। তো আমাকে 2 ঘন্টা এভাবে ওয়েট করতে হয়েছিল। একটু ইচিং হচ্ছিল ফার্স্টের দিকে, 2-3 মিনিট পরে ওটা ঠিক হয়ে গেছিলো। আমি সেটাই ওই দাদাটাকে আস্ক করছিলাম যে এরকম হচ্ছে, কোনো প্রবলেম হবে না তো? বললো যে যেহেতু সামনে এখানে একটা লাস্টিক টাইপের আছে তাই জন্য ওটা হতে পারে, কোনো প্রবলেম নেই ওতে। তারপরে আমাকে এখানে লাঞ্চে ওরা
এটা প্রোভাইড করেছিল ওখান থেকেই। মিওমোরের থেকে একটা চিকেন প্যাটিস অ্যান্ড তার সাথে একটা হোয়াইট ফরেস্ট কেক। তো ওটা আমি লাঞ্চে খেয়ে নিই। তো আমার ওতেই পেট ভরে গেছিলো। আর সত্যি কথা বলতে বাড়িতে যেহেতু আমার ছোট্ট বেবি বয় আছে, তো তাকে রেখে এসেছি, তো সেই জন্য আমার ভীষণই টেনশন হচ্ছিলো। তারপরেই আমার হাজব্যান্ডকে ভিডিও কল করতে বললাম, অ্যান্ড ও তখন গেছিলো আমাদের ওই বাড়িতে খেতে। তো আমাদের ওই বাড়িতে আজকে মাটন হয়েছে। তো যাই হোক, বাড়ি গিয়েই মাটনটা একবারে ডিনারে খাবো, এখন তো পসিবল না। কারণ আমি ওদেরকে আস্ক করলাম, ওরা বললো বাড়ি যেতে যেতে আমার 7টা অ্যারাউন্ড হয়ে যাবে। তো ফার্স্টে বলেছিল 6টা, তো তারপরে পুরোপুরি কমপ্লিট হতে 7টাই হয়ে গেছিলো। তো যাই হোক, তো 6টা বলেছিল, আমি আমার হাজব্যান্ডকে সেটা বলেছিলাম। তো তাহলেও তো আমার লাঞ্চ করার পসিবল না 6টায় গিয়ে, একবারে ডিনারই করবো। ইভিনিংয়ে একটু বেরোনোরও প্ল্যান আছে। তো যাই হোক, তারপরে আমার হেয়ারটা আবার ওয়াশ হয়, ড্রাই হয়। তারপরে আবার ওরা মেইন যেই আয়রন করা সেটা করছিল। আয়রন করতে 2-3 জন লেগেছিলো। ফার্স্টে এই দিদিটা এই দাদাটা ধরে করছিল। দেন তারপরে আরও একজন অ্যাড হয়। তো 3 জন মোটামুটি লেগেছিলো মেন আয়রন করতে। আর ওটাই মেন কাজ, স্ট্রেটনিং বা ন্যানোপ্লাস্টিয়া যাই বলো, স্মুথনিং। তো ন্যানোপ্লাস্টিয়া করতে বেশ অনেকটা টাইম লেগেছে। ওরা সবাই বলছিল যে তোমার হেয়ারের গ্রোথ ভীষণ ভালো, আর এতটা লং হেয়ার এখনকার দিনে দেখা যায় না। সবাই মেনলি যেহেতু এতটা লং হেয়ার রাখলেই তো হয় না, সেটা মেনটেন করারও একটা ঝামেলা, তো সেই জন্য সবাই রাখে না। তো এখন মোটামুটি শেষের দিকে, অ্যান্ড ওরা আমাকে এই মাস্কটাও ওখান থেকে দিয়েছিল, কারণ যেহেতু খুব ধুলো উঠছিল, মানে নাকে খুব গন্ধটা আমার লাগছিল একটু, তো সেই জন্য আমাকেও দিয়েছিল। অ্যান্ড ওই দাদাটাও নিজে পরে নিয়েছিল। অ্যান্ড সত্যি কথা বলতে এখানের প্রোডাক্ট দিয়ে দেখলাম ভীষণই ভালো। হ্যাঁ, একটু প্রাইসটা হাই। এবার প্রাইসটা তোমাদের সাথে মেনশন করে দিই। এখানে আমার পুরো আমার হেয়ারে মানে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, তারপরে স্পা, তারপরে হেয়ার ফল ট্রিটমেন্ট, অ্যান্ড তার সাথে ন্যানোপ্লাস্টিয়া সমস্ত কিছু, যেহেতু এতটা লং হেয়ার সেই জন্য 7,000 পড়েছে। তোমাদের যদি শর্ট হেয়ার হয় 5,000 বা 6,000ও হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর যেহেতু আমি এতটা মানে এতগুলো জিনিস একসাথে করেছি, তো সেই জন্য ওখান থেকে ওরা আমাকে স্পাটা মেবি ফ্রি করে দিয়েছিল। সেটার আলাদা চার্জ নেয়নি, মানে 7,500 পড়েছিল। তো ওরা আমার থেকে 7,000 নিয়েছিল। তো তো এই হচ্ছে ফাইনাল রেজাল্টটা। কেমন লাগছে তোমরা আমাকে জানিও। অ্যান্ড তোমরা যারা যারা এখানে আসোনি, এসে ভিজিট করতে পারো। একদম গ্রেট স্ট্যান্ডের অপোজিটেই দোতলায় এই স্যালনটা। এটা ইউনিসেক্স স্যালন আছে, ফ্যামিলি স্যালন। তোমরা বেবি বলো, এমনকি বয়, গার্ল, ওম্যান, মেন সকলে আসতে পারো। তো তারপরে আমি ওখান থেকে চলে আসি, আমার হাজব্যান্ড নিয়ে আসে। অ্যান্ড আসার সময় আমি বেবির জন্য, মানে আমার বেবি বয়ের জন্য আমি 2 সেট সোয়েটার কিনেছি। মানে ওই হুডি টাইপের একটা কিনেছি, আর একটা নেক টাইপ মানে জ্যাকেট টাইপের একটা কিনেছি। তোমাদেরকে ওটা পরে বাড়ি এসে দেখাবো। ওটা বাজার কলকাতা থেকে নিয়ে এসেছি, সেল চলছিল। অ্যান্ড তারপরে আমি, আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ছেলে 3 জন মিলে যাচ্ছি এখন ঘুগিয়া গণেশ জননী মেলায়। তো আগের বছর ঠিক করেছিলাম যে আমি, আমার হাজব্যান্ড আর আমার যে ছেলে হোক কি মেয়ে যে হবে তার সাথে আসবো। আগেরবার এসেছিলাম, তোমাদের সাথে ভ্লগও শেয়ার করেছিলাম, তখন আমার হালকা ঠান্ডা লেগেছিল। তো এবারও সেই কথাটা রাখতেই এসেছি। যেহেতু কিছুদিন আগে আমার শ্বশুরমশাই গত হয়েছে, তো সেই জন্য মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না, তাই আমরা পেছনের গেটটা দিয়ে ঢুকছি, মানে মেন যে গেটটা স্কুলের সেটা দিয়ে ঢুকছি। একদম মেন যে গেটটা সেটা দিয়ে, আর একটাও গেট আছে সামনে যেটা মন্দিরে, সেটা দিয়ে ঢুকলাম না, কারণ তাহলে সেই মন্দিরে টাচ হয়ে যাবে বা যারা পুজো করছে তাদের গায়ে টাচ হবে। তো সেই জন্য এই সাইডটা দিয়ে আসলাম। তো যাই হোক, এই হচ্ছে মেন গেটটা, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখান থেকেই ঢুকবো। আর আমার হাজব্যান্ডকে ফার্স্টেও ভয় পাচ্ছিল যে তুমি যাচ্ছ এই অবস্থায় বেবিকে নিয়ে কি হবে, মানে ছেলেকে নিয়ে একটু ভয়ই পাচ্ছিল। তো ওকে আমি বললাম তুমি টেনশন করো না, ও আমারই ছেলে, ও ঘুরতে ভালোই বাসে, সত্যিই ও ঘুরতে ভালোবাসে। আমরা যখন আসলাম ও একটুও কাঁদেনি, ইভেন ও ভীষণ হ্যাপি ছিল যে এসছি বলে। তো সবাইকে ঘুরে ঘুরে দেখছিল, আমি আবার ভিডিও করছিলাম, ও ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছিল, তোমরা দেখে হয়তো বুঝতেও পারছো। 3.5 মাসের বেবিও ভীষণই সাপোর্টিভ, অ্যান্ড ও মা যেটা করে সেটাতেই ও হ্যাপি হয়, অ্যান্ড ও আমার সাথে সঙ্গ দেয়, যেটা খুব একজন মা হিসেবে আমি প্রাউড ফিল করি। ও আমার প্রত্যেকটা জিনিসে ভীষণ সাপোর্ট করে এইটুকু বয়স থেকে, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই ব্লগ করি, ফটো তুলি বা ভিডিও করি, ও তাকায়, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আবার লজ্জা পাচ্ছে। এই যে যখন আমি ক্যামেরাটা যেদিকে ঘোরাবো সেদিকেই তাকাবে, ও ঠিক বুঝতে পারে যে মা ভিডিও করছে, আমাকে নিচ্ছে।
ও এই জিনিসগুলো খুব পছন্দ করে। অ্যাকচুয়ালি ও দেখতে পুরো ওর বাবার মতো, বাট ও প্রত্যেকটা জিনিস পেয়েছে আমার মতো। সমস্ত কিছু মানে রাগ থেকে শুরু করে যেকোনো হ্যাবিটস থেকে শুরু করে কোনো গুড হ্যাবিটস, ব্যাড হ্যাবিটস যাই বলুন, তো সেটাও পেয়েছে মায়ের মতো। দেখতে পুরো সেম টু সেম বাবার জেরক্স কপি। তো যাই হোক, তো এখানে যেহেতু মেলাতে এসেছি কিছু তো নেওয়া উচিত আমার মনে হলো। তো এখানে চাবির রিংগুলো দেখছিলাম মাত্র ৳10 করে, ভীষণই ভালো ছিল। তো এই একটা চাবির রিং নিয়ে নিলাম রেনবোর। তো বাড়ির মানে যেই ইয়েটা সেটাতে লাগাবো। অ্যান্ড তারপরে আমার হাসব্যান্ড ফুচকা খেয়ে নিল। তো আমি ওর থেকে 2-3টে ফুচকা খেয়েছি। তো ফুচকাটা যথেষ্ট ভালো ছিল খেতে। মেলার ফুচকা সেই তুলনায় যথেষ্টই ভালো। আর এই দাদাটা আমাদের পাড়াতেও যায়। ফুচকাটা ভালো, বাট আমার সেরকম খাওয়ার মুড ছিল না। যেহেতু আজকে সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি। ভাবলাম খেলে যদি অ্যাসিডিটি হয়ে যায়, তো যেহেতু বেবি ব্রেস্ট ফিড করে, তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যাবে। তাই জন্য আমি ওকে বললাম, "না আমি খাবো না, তুমি খাও।" আমি ওর থেকে 2-3টেই খেয়েছি। ওই খেলো মেন। তারপরে এখানে এসে ভেতরটায় দেখছিলাম। অ্যান্ড আমার হাসব্যান্ডকে বলছিলাম, "আর কিছুদিন পরে আমার ছেলেও এগুলো চড়বে। একটু বড় হলেই এগুলোও চড়তে পারবে। মিনিমাম 2-3 বছর বয়স হলে ওকে এগুলো চড়াতে পারবো।" বাট এখন তো সেটা পসিবল না। ওকে দূর থেকে দেখাচ্ছিলাম আর ও সেগুলো দেখছিল। তো শেষের দিকে এসে ও ঘুমিয়েও যায়। তারপরে আমরা বেরোনোর সময় এখান থেকে জিলিপি আর নিমকি নিয়ে নিই ওই বাড়ির জন্য। বাট নিমকিটা একদমই ভালো ছিল না। নেওয়ার পর ভাবছিলাম কেন নিলাম? জিলিপিটা ভালো ছিল, তো সেটা ২ বাড়ির জন্যই নিই। ওই বাড়ির জন্য আর এই বাড়ির জন্য। তোমাদেরকে যেটা বললাম, আমার ছেলের জন্য কয়েকটা জিনিস কিনেছি। এই যে এই প্যান্টটা আর এই জামাটা ওর মামা কিনে দিয়েছে, মানে এই বাড়ির তরফ থেকে। আর কিছুদিন পরেই আমরা ওই বাড়ি চলে যাব। সেটাও তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আর এই সেটটা আমি দিয়েছি। তারপরে ডিনার করে নিলাম মাটন দিয়ে। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। অ্যান্ড আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তো কী করতে হবে তোমরা জানো? প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। ততক্ষণের জন্য বাই।